সারাটা দিন কেটে গেছে, এখন রাত প্রায় 11টা। রাতের অন্ধকারে রুমের লাইট অফ করে মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে রুহি, চোখ দিয়ে পানি ঝরছে। মনে মনে বুলি আওড়াচ্ছে, আপনি কেন এমনটা করলেন? কেন দূরত্ব বাড়াতে বাধ্য করলেন আমায়? এখন না পারবো আপনাকে ছাড়া থাকতে, আর না পারবো আপনার কাছে যেতে। ভালোবাসার বদলে ঘৃণা করতে বাধ্য করলেন। বাবা মা বিরুদ্ধে গিয়ে আপনার হতে চেয়েছিলাম, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমার ভুল ছিল শত্রুর ছেলেকে ভালোবাসা। এদিকে রাফিয়া রোহানকে একের পর এক ফোন দিয়ে চলছে, কিন্তু রোহানের ধরার নাম নেই, বারবার কেটে দিচ্ছে। রোহান বিষণ্ণ মনে বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে, পাশে ফোনটা বাজছে। এবার সহ্য করতে না পেরে ফোনটা ধরে। কি সমস্যা তোমার? দেখছ না ফোন ধরছি না, তারপরও বারবার কল দিচ্ছ কেন? রোহানের ধমকে ফোনের ওপাশ থেকে রাফিয়া ভয় পেয়ে যায়। আপনি এভাবে রেগে কথা বলছেন কেন? কি হয়েছে? কি হয়েছে জানো না? তোমার অসভ্য ভাই কি করেছে শোনোনি? আপনাদের কোথাও ভুল হচ্ছে, ভাইয়া এমন করতে পারে না। ভুল হচ্ছে মানে কি? আমি নিজে চোখে দেখেছি। অনেক সময় চোখের দেখা ভুল হয়। আমি এত কথা শুনতে চাই না, তুমি আমাকে আর কখনো কল দিবে না। রাফিয়া চমকে ওঠে, জিজ্ঞেস করে, কেন? মির্জা বাড়ির সাথে চৌধুরী বাড়ির সম্পর্ক হওয়া সম্ভব নয়। তাহলে সেদিন স্বপ্ন দেখালেন কেন? সেদিন তো জানতাম না রিশাদ মির্জা এতটা নিচু মনের অসভ্য যে বাবার বয়সী মানুষের সাথে এমন করতে পারে। রাফিয়ার এবার ভাইয়াকে বাজে বলায় গায়ে লাগে, রুক্ষ কণ্ঠে বলে, একদিন ভাইয়া প্রমাণ করে দিবে সে কিছু করেনি, সেদিন আপনার ভুল ভেঙে যাবে, কিন্তু আমি দূরে চলে যাব। আজকের বলা কথাগুলো আমার মনে থাকবে, ভালো থাকবেন বলে কল কেটে দেয়। প্রথমের কথাগুলো রুটভাবে বললেও শেষের কথা বলতে গিয়ে কন্যা দলা পেকে যায়। কোনো মতো ফোন রেখে রাফিয়া হাউমাউ করে কেঁদে ওঠে। রোহান রাগের মাথায় অনেক কিছু বললেও নিজেও কষ্ট পাচ্ছে, তার চোখের কোণে জল চিকচিক করছে। পেয়েও কি তবে হারিয়ে ফেলতে হবে? কেন তৈরি হলো এমন পরিস্থিতি? সবই ঠিক ছিল। রিশাদ কাউকে ফোন করে, 2 দিনের মধ্যে আমার সমস্ত ইনফরমেশন চাই, অ্যান্ড খোরশেদের উপর সম্পূর্ণ নজর রাখবি। কেটে গেল আরও একদিন, সবকিছু চুপচাপ হয়ে গেছে। চারদিক নিস্তব্ধতা, মনে হচ্ছে সম্পর্কে জড়িয়ে থাকা মানুষগুলো নিশ্চুপ হয়ে আছে। সকালবেলা মিজানুর চৌধুরী হাঁটতে বাহির হয় রাস্তার দিকে, সেখানে যেতেই পিছন থেকে কেউ সালাম দেয়। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? মিজানুর চৌধুরী পিছনে তাকিয়ে একটা ছেলেকে দেখতে পায়, পাশে আছে প্রতিবেশী সেলিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি ঠিক চিনতে পারলাম না? সেলিম সাহেব এগিয়ে আসে। চেয়ারম্যান সাহেব চিনতে পারছেন না? ও আমার ছেলে সাদিব। এতদিন বিদেশে লেখাপড়া করতে গেছিল, কালকে রাতে এসেছে। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তা বাবা, এখন কি করবে ভাবছ? আঙ্কেল, পড়াশোনা তো শেষ, ভাবছি আব্বুর বিজনেসের হাল ধরব। আব্বু একা আর কত সামলাবে। ভালো ডিসিশন নিয়েছ। তা একদিন আমাদের বাসায় এসো, রোহান আছে, দেখা হবে। জি চাচা, নিশ্চয়ই যাব, বলে মিজানুর চৌধুরী অন্য দিকে চলে এলেন। আসতে নিলেই সেলিম সাহেব বলেন, চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল। একদিন যে আপনার মেয়ে আমার ছেলের বিয়ের বিষয়ে বললাম, আপনি বললেন আগে দেশে আসুক। এখন তো এসেছে, আপনার মতামতটা জানাবেন। আজকে আমি বাসায় যাই, আগে রোহান ওর মায়ের সাথে কথা বলে জানাবো আপনাকে। ঠিক আছে, চলেন তাহলে চা খাই। অন্য কোনোদিন খাবো, আজ যেতে হবে, ওদিকে একটু কাজ আছে। তখনই সেলিম সাহেব বলে ওঠেন, মির্জা সাহেব কেমন আছেন? আজকাল দেখা যায় না, আপনার ছেলের নামে কি সব শুনছি। মিজানুর চৌধুরী রাস্তার পাশে রশিদ মির্জাকে দেখে বলে, বুঝলেন সেলিম সাহেব, সবাই ছেলে মানুষ করতে পারে না, কারো কারো সন্তান অভদ্র আর বেয়াদব হয় যে বড়দের সম্মান করতে পারে না। রশিদ মির্জা বুঝতে পারছে কথাগুলো তাকে বলছে ভেবে উনিও বলেন, বুঝলেন সেলিম সাহেব, মানুষ তাদের কাছে খারাপ হয় যাদের খারাপ কাজে বাধা দেয়, তারা তো খারাপ বলবে। মানুষের ভালো করা যদি হয় অভদ্রতা আর বেয়াদবি, তাহলে এরকম সন্তান পেয়ে আমি খুশি। এরকম সন্তান বা কয়জনের হয়? মিজানুর চৌধুরী অপমানিত বোধ করে সেখান থেকে চলে আসে বাড়ি। রিশাদের দিন যাচ্ছে অতন্ত্র খারাপ। প্রিয় মানুষটা ভুল বুঝেছে, এতে মনমানসিকতা ভালো নেই, চোখে নেই ঘুম। চোখ বন্ধ করলেও তার কান্নারত মুখটা ভেসে উঠছে, শুনতে পাচ্ছে ঘৃণা করি কথাটা। এসব ভাবতেও প্রচণ্ড মাথা ব্যথা করছে। এক পর্যায়ে বাসা থেকে বেরিয়ে পড়ে প্রিয়সীকে বোঝাতে। রুহির মনমানসিকতা ভালো নেই, তাই কালকে কলেজে যায়নি। রাফিয়া ফোন করলেও ধরেনি, কিন্তু আজকে কলেজে যেতে হবে, সামনে টেস্ট পরীক্ষা আছে, না গেলে সমস্যা হবে। এই ভেবে হাজারো মন খারাপ নিয়ে কলেজের উদ্দেশ্য বেরিয়ে পড়ে। রাস্তায় রিশাদকে দেখতে পায়, কিন্তু দেখেও না দেখার ভান করে মুখ ঘুরিয়ে নেয়। রিশাদ রুহির মুখোমুখি দাঁড়ায়, অতঃপর বলে, রিকশা থেকে নামো, কথা আছে।
না আমি নামব না, আপনার সাথে আমার কোনো কথা নেই, চলে যান। রিশাদ রুহির কথা শোনো না, হাত ধরে রিকশা থেকে নামায়। রুহি হাত ছাড়াতে চাচ্ছে আর বলছে, হাত ছাড়ুন। ছাড়ব না, আগে কথা শুনবে, তারপর আমি কলেজে দিয়ে আসব। রুহি ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়, চিৎকার করে বলে, আপনার মতো মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে বাজছে। আপনি এমন কখনো ভাবতে পারিনি, আপনি এত নোংরা। কালকে বুঝেছি আপনি একটা মেয়ের সাথে ছি। রিশাদ রুহিকে জিজ্ঞেস করে, আমি একটা মেয়ের সাথে কি বলো? রুহি বলে, না, কালকে রাতে রুহির ফোনে একটা আননোন নাম্বার থেকে কয়েকটা ছবি আসে যেখানে রিশাদের সাথে একটা মেয়ের ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরে আছে। একে বাবার সাথে ঘটা ঘটনার সাথে ছবিগুলো সব মিলিয়ে রুহির মনে রিশাদের জন্য আরও বেশি ঘৃণা জন্মেছে। রুহি সে কথা চেপে যায়, কি দরকার থাক যে যার মতো ভেবে অন্য কথা বলে। যে আমার বাবাকে সম্মান করতে পারে না তার সাথে আমার কোনো সম্পর্ক নেই বলে রুহি আবার আসতে নেয়। রিশাদ আবার হাত টেনে ধরে, এবার রুহি রেগে গিয়ে থাপ্পড় মেরে বসে রিশাদের গালে। বললাম না হাত ছাড়েন, আপনার সাথে আমার কোনো কথা নেই। আমি আপনাকে ঘৃণা করি, যে আপনাকে পাগলের মতো ভালোবাসতাম। ভেবেছিলাম সব কিছু বিরুদ্ধে যেতে হলেও যাব, কিন্তু না, আপনি তো ভালোবাসার যজ্ঞ না, আপনি হলেন ঘৃণার যজ্ঞ। কথাগুলো বলে রুহি চোখের পানি মুছতে মুছতে চলে আসে, রিকশায় বসে রওনা দেয় কলেজের উদ্দেশ্যে। পিছন থেকে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে সামনের মানুষটার যাওয়ার পথে। হয়তো সে ভাবেনি রুহি এমনটা করবে। ভালোবাসায় অবিশ্বাস একটি জটিল বিষয়। যখন বিশ্বাস ভেঙে যায় তখন সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যায়। রুহির চোখে দেখা ঘটনা বিশ্বাস করছে সম্পর্কে দেখা দিয়েছে ফাটল। রিশাদ মনে মনে আওড়ায়, সত্য কি তা জানবে আর একদিনের অপেক্ষা। রিশাদ গাড়ি নিয়ে স্থান থেকে চলে যায়, তখন আড়াল থেকে বেরিয়ে আসে একজন মানুষ। ফোনে তোলা রিশাদ আর রুহির হাত ধরা ছবি পাঠায় আরেকজনকে। সেই ছবি দেখে হেসে ওঠে মানুষটা আর বলে, ছবির অ্যাকশন প্ল্যান একটু পর শুরু হবে আর রাতে হতে চলেছে বড় ধামাকা। মিজানুর চৌধুরী সোফায় বসে আছেন, গম্ভীর মুখে, রাগে চোখ দিয়ে আগুন ঝরছে। অপেক্ষা করছেন রুহির আসার জন্য। দুপুরে সাদীপ যখন রুহি আর রিশাদের ছবিগুলো দেখালো তারপর থেকে চোখে মুখে রাগের ফুলকি। রোহান এত বুঝিয়ে মাথা ঠান্ডা করতে পারছে না। রাগে চিল্লাচ্ছে আর বলছে, শত্রুর ছেলের এত সাহস আসে কোথা থেকে? আমার মেয়ের হাত ধরে আর তুই কি করিস দেখে রাখতে পারিস না? তাড়াতাড়ি রুহিকে বাসায় আসতে বল। রোহানকে বললেও রোহান চুপ করে যায়, সে না জানলেও কিছুটা বুঝতে পেরেছিল বটে। মিজানুর চৌধুরী রোহানকে বলে, আসতে বললি নাকি আমি নিতে যাব? আব্বু মাথা ঠান্ডা করো, রুহি হয়তো ক্লাসে আছে তাই ফোন ধরছে। কিছু সময়ের মধ্যে ক্লাস শেষ হলে তো চল পাসবে, আর তুমি ওকে আগে কিছু বলিও না, আগে ওর থেকে শুনতে হবে। রুজিনা বেগম ভয় আছেন, তবুও রোহানের সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ আগে ওর থেকে শুনতে হবে, ছোট মানুষ ভুল করতেও পারে। মিজানুর চৌধুরী রুজিনা বেগমের দিকে তাকালে তিনি মাথা নিচু করে নেয়। মা ছেলে আমায় কিছু বলতে আসবে না, আমার কি করা দরকার তা আমি ভেবে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ সুইটি, তুমি আমাকে অনেক বড় সাহায্য করলে। তুমি ছবিগুলো তুলে পাঠিয়েলে বলে কাজটা হলো, যদিও আমাদের প্ল্যান আগে থেকে ছিল। থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, আমি রিশাদকে পাওয়ার জন্য সব করতে রাজি আছি। ওকে নিজের করে নিব, সাথে রাজত্ব করব মির্জা বাড়িতে। আমার তো রাজকন্যা রাজত্ব সবই হতে চলেছে। বেশি খুশি হইও না রুহি, কিন্তু রিশাদকে ভালোবাসে, হয়তো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলে ঘৃণা করে বলছে, কিন্তু ভালোবাসা ঠিকই। মিজানুর চৌধুরী আছে না, উনাকে যা বুঝার আব্বু আর মিলে বুঝিয়ে দিয়েছি, এখন যা করার উনি করবেন। আমি জানি মিজানুর চৌধুরী জীবনেও রিশাদের হাতে তুলে দিবে না। ওকে সব আমাদের প্ল্যান মাফিক হলে ভালো। হুম, তুমি শুধু রিশাদের উপর নজর রাখো। রিশাদ তো আজকে অফিসে আসেনি। সাদিবের ভ্রু কুচকে আসে সুইটিকে বলে, এই রিশাদ আবার নতুন কোনো প্ল্যান করছে না তো? জানি না, করতেও পারে, মাথায় কি চলে সে জানে। যেই প্ল্যান করুক লাভ হবে না, আজকে তো ধামাকা হবে, সেটা রিশাদ মির্জা জানতে পারবে কিন্তু কিছু করতে পারবে না। তুমি এবার যাও, আমার আরও কিছু কাজ আছে। সুইটি চলে যায়, সাদিবের মুখে হাসির রেখা। মনে মনে বলে, মিস্টার রিশাদ মির্জা, তুমি আমাকে এত বোকা ভাবো? কি ভেবেছিলে খোরশেদকে ধরে সব সত্যি বাহির করবে? কিন্তু আফসোস, খোরশেদকে খুঁজে পাবে না। রুহি কলেজ শেষ করে রিকশা থেকে নেমে বাসার ভিতরে আসতেই দেখে মিজানুর চৌধুরী ও রোহান বসে আছে, পাশে দাঁড়িয়ে আছে রাশেদা মির্জা। মিজানুর চৌধুরী গম্ভীর মুখ দেখে রুহি এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে আব্বু? এই কথা বলতে দেরি সাথে সাথে রুহির গালে পড়ে এক থাপ্পড়। রুহি নিজেকে সামলাতে না পেরে দুকদম পিছিয়ে যায়। বুঝতে পারছে না থাপ্পড় মারার কারণ কি। মিজানুর চৌধুরী গালে আরও দুটো থাপ্পড় মারে আর বলে, তোমাকে আমো এসব করতে কলেজে পাঠাই?
আমার ভালোবাসা আর বিশ্বাসের মূল্য এই দিলে? রুহি এখনও বুঝতে পারছে না কি হচ্ছে। ও জিজ্ঞেস করে, কি করেছি আমি? রোহান ওকে ছবিগুলো দেখা। বাবা কথা অনুযায়ী ফোনে থাকা ছবিগুলো দেখায়, আর বলে এসব কি রুহি? রুহি ছবিগুলো দেখে চমকে যায়। মনে মনে বলে এগুলো কিভাবে পেল, কেই বা তুলল? কি হলো বল, এগুলো কি? রুহির উত্তর দেওয়ার আগে মিজানুর চৌধুরী আবার মারতে আসলে রুজিনা বেগম রুহিকে জড়িয়ে ধরে সরিয়ে নেয়। মেয়ের গায়ে হাত তুলতে নেই। মেয়েকে ভালোবাসা দিয়ে এম করেছি, ও কি করে পারল শত্রুর ছেলের সাথে সম্পর্ক করতে? ও কি জানে না মির্জা বাড়ির সাথে আমাদের শত্রুতার কথা? একবারও ভাবেনি আমার কথা? যে ছেলে আমাকে অসম্মান করে ধাক্কা দেয় তাকে আমার ভাবতে রাগ লাগছে। এই ভালোবাসার মূল্য দিল আমার মেয়ে। রুহির নিজেকে পুস্তত করে নেয় আর উত্তর দেয়, ভালোবেসেছিলাম ঠিকই, শত্রুতা এসব নিয়ে ভাবিনি। তবে ভালোবাসা চাপা পড়ে গেছে 2 দিন আগে, যখন উনি তোমার গায়ে হাত দিয়েছিলেন আর দেখেছিলাম কিছু সত্য। ভালো আমি তোমাকেও বাসি বাবা। আর আজকে যে ছবিগুলো দেখছো তোমরা, যেগুলো তখন আমি আমার হাত ছাড়িয়ে নিতে চাচ্ছিলাম। মিজানুর চৌধুরী মেয়ের কথা শুনে বলে, ঠিক আছে আমি সব মানলাম, তবে আজকে সাদিবের তোমার বিয়ে হবে। বিয়ের কথা শুনে রুহি চমকে যায়। রিশাদকে ছাড়া কখনো কাউকে নিয়ে ভাবেনি। যতই মুখে বলি ভালোবাসি না, কিন্তু মন জানে তাকে ছাড়া কতটা অসহায়, ভালোবাসি কতটা। আব্বু আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। মিজানুর চৌধুরী আবারও রেগে যায়। এখন বিয়ে করবে না কেন? ওই শত্রুর ছেলের জন্য? তাহলে শোনো, এরকম যদি ভেবে থাকো তাহলে যাও, আমার দরজা খোলা আছে, তুমি দরজা দিয়ে বাহির হবে আর আমার লাশ দেখবে কিছু সময় পর। শত্রুর ঘরে যাবে মানুষ, নানান কথা বলবে, আমার সম্মানে আঘাত হানবে, এটা দেখার চেয়ে মরে যাওয়া ভালো। রুহি কান্না চোখে তাকায় বাবার দিকে, অঝরে পড়ছে চোখের পানি। আমি তো বললাম উনার কাছে যাব না। তাহলে বিয়ের জন্য তৈরি হও, রাতে বিয়ে। ঠিক আছে আমি রাজি, তোমরা ব্যবস্থা করো বলে রুহি দৌড়ে উপরে চলে যায়। রোহান মনে মনে ভাবছে, রিশাদ আব্বুর সাথে এমনটা না করলে আমি নিজে সাহায্য করতাম। ভালোবাসার মানুষকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা কত কঠিন। রুহির মতো আমাকেও কি তেমন করতে হবে? আমি কি পাবো না তাকে? মনের প্রশ্ন মনে থাকে। ফোনের স্ক্রিনে রাফিয়ার ছবিটা দেখে সেদিন কল কেটে দেওয়ার পর থেকে রাফিয়া আর কল দেয়নি, আর না দিয়েছে রোহান। মিজানুর চৌধুরী সাদিব ও ওর বাবাকে জানিয়ে দেয় রুহি রাজি হয়েছে, রাতে বিয়ে হবে, কয়েকজন লোক নিয়ে শুধু বিয়ে পড়ানো হবে আর পরে বড় করে অনুষ্ঠান করা হবে। রুহি রুমে গিয়ে বেডে শুয়ে কান্না করতে থাকে আর ভাবে, তার জায়গায় অন্য কাউকে কি করে মেনে নিব। না পারবো অন্য কাউকে মেনে নিতে, আর পারবো উনাকে মেনে নিতে। কেন আমাকে ঠকালেন? আমার ভালোবাসায় আমি বেহাল ছিলাম, পরে আপনিও কেন সায় দিলেন ভালোবাসি বলে অন্য কারো সাথে? কথা শেষ করতে পারে না, কান্নার জন্য সব দলা পাকিয়ে যাচ্ছে। আব্বুর জন্য বিয়ে করব, তাকে ভালোবাসতে না পারলেও মানিয়ে নিতে হবে। তাকে আর সত্যি পাওয়া হলো, কপালে লেখা ছিল না তার ভালোবাসা। যদি নাই থাকে তাহলে ভালোবাসায় সায়দিশে ঠকালেন কেন? এরকম হাজারো অভিযোগ মনে। না আর ভাবব না তাকে নিয়ে, উনি ভালো থাক, আমি ভালো রাখি। বিয়ে করলে আব্বু খুশি, ভালো থাকবেন, আমার ভালো না থাকলেও চলবে বলে চোখের পানি মুছে নেয়। রুজিনা বেগম একটা শাড়ি দিয়ে যায় রুহিকে আর বলে, এটা একটু পরপরে রেডি হয়ে নিস বলে তিনি মেয়ের মলিন মুখের দিকে তাকিয়ে চলে যায়। তার যে কিছু করার নেই। রুহির বিয়ের কথা এখনও রিশাদের কানে পৌঁছায়নি। রিশাদ 2 দিন খোরশেদকে তন্ন করে খুঁজেছে কিন্তু পায়নি। কোথায় যেতে পারে সেসব ভেবে মাথা কাজ করছে না। আকাশ পাশ থেকে বলে, এত চিন্তা করিস না, খোরশেদ আমাদের কাছে না থাকলেও প্রমাণ তো আছে। এই যে সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে, খোরশেদ তোর পিছন থেকে মিজানুর চৌধুরীকে ধাক্কা দিয়েছে। খোরশেদকে পেলে ভালো হতো, আমার মনে মনে হচ্ছে ওর সাথে আরও কেউ আছে যে এসব করতে বলছে। তোর কেন মনে হচ্ছে এর পিছনে আরও কেউ আছে? কারণ মিজানুর চৌধুরীর কাছে আমাকে খারাপ করে মোর্শেদের কোনো লাভ নেই, তাহলে ও এটা করবে কেন? তার গুডাউনে আগুন দিয়ে, উনাকে ধাক্কা দিয়ে আমার দোষ দিয়ে তার লাভ কি? হ্যাঁ তাই তো, আমি এটা ভেবে দেখিনি এর পিছনে তাহলে আছে কে? কার সাথে তোর শত্রুতা? সেটা তো খুঁজে বাহির করতে হবে, তাহলে পুরো প্রমাণ পাওয়া যাবে। রিশাদ আর আকাশের কথা বলার মাঝে রিশাদের ফোনে কল আসে। রিশাদ ফোনে ধরে, অপর পাশের ব্যক্তির কথা শুনে বলে অস্থির হয়ে যায়। কল কেটে তাড়াহুড়ো করে বাহির হতে চায়, আকাশকে বলে চল এখনই যেতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। কি হয়েছে আগে বলবি তো? রিশাদ সমস্ত ঘটনা খুলে বলে। আকাশ বলে, রুহি অন্য কাউকে বিয়ে করতে রাজি হল। ভুল বুঝাবুঝিতে ঘৃণা করে আমায়, এজন্য রাজি হয়েছে। তবে আমি আমার ভালোবাসা শেষ হতে দিব না, যে করে হোক বিয়ে আটকাবো, তাতে যদি যুদ্ধ লেগে যায় তবুও লড়ব।
শোন, মাথা গরম করিস না, এখন রুহি তোর কথা শুনবে না, আর না শুনবে মিজানুর চৌধুরী তোর বাবা জানলেও মানবে না। সেসব নিয়ে আমি এখন ভাবছি, যা করার তাড়াতাড়ি করতে হবে, রাতে বিয়ে, এখন সন্ধ্যা হতে চলেছে। ঠান্ডা মাথায় ভাবতে হবে সব। শোন, আমি যা বলছি তাই করা ছাড়া উপায় নেই। রুহি ও রাজি না, ও রাজি থাকলে না হয় নিয়ে আসা হতো। আকাশ আর রিশাদ প্ল্যান করে নেয় কিভাবে কি করবে। প্ল্যান শেখ। রিশাদ বাঁকা হেসে বলে, আমি আসছি, অপেক্ষা করো, জীবন থাকতে অন্য কারো হতে দিব না। ভুল বুঝাবুঝি যত হোক তবুও তোমাকে আমার চাই। তুমি রেডি হও বউ হওয়ার জন্য, তবে অন্য কারো নয়, এই রিশাদ মির্জা মিসেস মির্জা হওয়ার জন্য। চৌধুরী বাড়িতে সাদামাটা ভাবে বিয়ের আয়োজন করা হয়েছে, আপন কয়েকজন ছাড়া কেউ নেই। সাদিবের বাবা এসেছে, সাথে কয়েকজন লোক এসেছে। বিয়েতে তেমন মানুষ না আসলেও আপন কয়েকজনে বাড়ি ভরে গেছে। রুহিকে শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছে, চোখ বিয়োগ পানি পড়ছে, তার মুখে কথা নেই। দৃষ্টি ড্রেসিং টেবিলের আয়নায় যেখানে দেখতে পাচ্ছে তাকে সিম্পল ডিজাইনের লাল শাড়িতে সাজানো হয়েছে। লাল শাড়ি পরার চেয়ে সাদা শাড়ি পরে পরপারে চলে গেলেও এত কষ্ট পেতাম না যতটা কষ্ট অন্যের জন্য লাল শাড়ি পরে বিয়ে করলে পাব। আল্লাহ কেন করল এমন? যদি ভাগ্যে ভালোবাসা না লিখো তাহলে তার জন্য মনে ভালোবাসা দিয়েছিল কেন? ভালোবাসলাম যাকে, পেলাম না তাকে। পরিবারে কথা ভেবে বিয়ে করতে হচ্ছে অন্য কাউকে। নিয়তি কেন? ভালোবাসা আর বিয়ের মাঝে যখন দ্বন্দ্ব তৈরি হয়, তখন হৃদয়ের মাঝে এক অনিশেষ যন্ত্রণা সৃষ্টি হয়। একজনকে গভীরভাবে ভালোবাসলেও পরিবারের চাপের কারণে অন্য কাউকে বিয়ে করতে হয়, এটা সত্যিই অত্যন্ত কঠিন। অনুভূতিগুলো অস্পষ্ট হয়ে যায়। হৃদয়ের এক পাশে প্রেমের আকাঙ্ক্ষা, অন্য পাশে দায়িত্বের বোঝা। এই দ্বন্দ্ব মানুষকে দ্বিধায় ফেলে, স্মৃতির ভাড়ারে রেখে যায় অম্লমধুর মুহূর্ত। সত্যিকার অর্থে ভালোবাসা আর বাধ্যবাধকতার মাঝে যে সংগ্রাম চলে, এমনটা অনেকের ক্ষেত্রে হলে আমার না। কারণ আমার ভালোবাসা ভুল ছিল, শুধু পরিবারের দোষ দিয়ে লাভ নেই। সে যে আমায় ভালোবেসেও অন্য কাউকে বাসতে পারেছে। রুহি চল, তোকে নিচে নিয়ে যেতে বলল, বিয়ে শুরু হবে। ভাইয়ের ডাকে পিছনে ফিরে রুহি চোখের পানি মুছে নেয়। রোহান বোনের কান্নামাখা মুখের দিকে তাকিয়ে আছে। এগিয়ে আসে বলে, কষ্ট পাস না, আল্লাহ যা করেন ভালোর জন্য করে। আল্লাহর উপর ভরসা রাখো, ভালো কিছু হবে। ভাইয়ের কথা শুনে রুহি হু হু করে কেঁদে ওঠে, ভাইকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে। রোহান বোনের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেয়। চল, দেরি হয়ে যাচ্ছে, আব্বুরা অপেক্ষা করছে। রোহান বোনের হাত ধরে নিচে নামে রুহিকে সাদিবের পাশে সোফায় বসানো হলো। কাজী এসে গেছে, বিয়ে পড়ানো শুরু হয়। তখনই কারেন্ট চলে যায়, চারদিক অন্ধকার হয়ে যায়, সবাই ব্যস্ত হয়ে পড়ে আলো খুঁজতে। হঠাৎ কারেন্ট যাওয়ার কারণ খুঁজে পেল না মিজানুর চৌধুরী। রোহানকে বলে, কারেন্ট কেন গেল দেখো তো, আর জেনারেটর চালু করে দেও। রোহান একটু পর ফিরে আসে বলে, আব্বু কারেন্ট নেই, উপরে কিছু সমস্যার কারণে। তাহলে জেনারেটর চালু করো। আব্বু, জেনারেটর চালু হচ্ছে না। সেলিম সাহেব এগিয়ে আসে মিজানুর চৌধুরীকে বলে, কারেন্ট কি আসবে না? যদি না আসে তাহলে ফোনের আলো বা মোমবাতি জ্বালিয়ে বিয়েটা সেরে নেই, তারপর না হয় বাকি সব দেখা যাবে। সেলিম সাহেবর কথায় মিজানুর চৌধুরী মতো জানায়, অন্ধকারে ফোনের আলো জ্বালিয়ে বিয়ে শুরু হয়। বরের মুখ রুমাল দিয়ে ঢাকা দেখে সেলিম সাহেব জিজ্ঞেস করে, সাদিব, তুই রুমাল দিয়ে পুরো মুখ ঢেকেছিস কেন? সাদিব কথা বলছে না। তখনই রোহান সেলিম সাহেবকে টেনে নিয়ে যায়। আঙ্কেল, এদিকে আসুন, আব্বুর পাশে বসুন। কাজীর বিয়ে পড়ানো শেষ, ছেলে কবুল বলেছে, এবার পালা মেয়ের কবুল বলা। কিন্তু রুহি চুপ করে আছে। কাজী তারা দেয় কবুল বলতে। রুহি চোখে পানি নিয়ে বহু কষ্টে কবুল বলে ফেলে। চোখের সামনে রিশাদের মুখটা ভেসে উঠছে। মনে চলছে যন্ত্রণার তোলপাড়, ইচ্ছে করছে মরে যাই। কবুল বলায় বিয়ে সম্পূর্ণ হয়, সকলে আলহামদুলিল্লাহ বলে। তখনই কারেন্ট আসে। সামনে বসা বরকে দেখে সবাই চমকে যায়। মিজানুর চৌধুরী বলে ওঠে, তুই এখানে কি করছিস? রুহি মাথা নিচু করে কান্না করছিল। বাবার কথা শুনে নিজের সামনে তাকায়, দেখতে পায় বর বেশে রিশাদকে দেখে সেও চমকে যায়। রিশাদ মিজানুর চৌধুরীর কাছে যায়। শ্বশুর মশাই, নিজের জামাইকে কি তুই তোকারি করছেন? এটা কিন্তু ঠিক না। মেয়ের জামাইকে ভালোবেসে জামাই বাবা বলতে হয়। তুই আমার জামাই হতে যাবি কেন? আমার মেয়ের জামাই তো সাদিব, ওর সাথে বিয়ে হয়েছে। সাদিব কোথায়? ডাকুন আছে নাকি? বিয়ে তো আমার সাথে হয়েছে, বিশ্বাস না হলে রেজিস্ট্রার পেপার দেখুন বলে কাজীর হাতে থাকা কাগজটি মিজানুর চৌধুরীর হাতে দেয়। মিজানুর চৌধুরী বরের নামের জায়গায় রিশাদের নাম দেখে কিন্তু কিভাবে সম্ভব? রেগে গিয়ে তিনি রিশাদের শার্টের কলার ধরে বলে, তুই কারেন্ট জ্বালিয়েছিস তাই না? তারপর সাদিবকে সরিয়ে নিজে বিয়ে করছিস? রেগে গিয়ে তিনি একটা চড় মেরে বসেন। রিশাদ কিছু বলে না। তুই কোন সাহসে এমন করলি? আমার মেয়েকে তোকে কখনো দিব না।
রিশাদ নিজেকে ছাড়িয়ে নেয়। শ্বশুর মশাই এত উত্তেজিত হবেন না, এই যে মেয়ের জামাইয়ের গায়ে হাত তুললেন এর ফল আপনার মেয়ের উপরেও পড়তে পারে। আমার মেয়েকে তোর হাতে দিবই না, তাহলে ফল ভোগ করার কথা আসছে কি করে? তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যাব তো অবশ্যই, আপনি যখন জামাই আদর করবেন তাহলে চলে যেতে হবে, তবে একা যাব না, আপনার মেয়েকে নিয়ে যাব। সেলিম সাহেব রিশাদের কাছে যায়, দাঁতে দাঁত চেপে বলে, আমার ছেলে কোথায়? আরে চাচা, চিন্তা করবেন না, আপনার ছেলে ঠিক আছে, তেমন কিছু করিনি, শুধু অজ্ঞান করেছিলাম, পাশের রুমে গিয়ে দেখেন পড়ে আছে। সেলিম সাহেব ক্ষোভ নিয়ে কিছু বলতে চেয়েও বলে না, দৌড়ে যায় পাশের রুমে ছেলের কাছে। রিশাদ রুহির কাছে যায়, হাত ধরে তুলে নিয়ে যেতে চায়, রুহি দাঁড়িয়ে থাকে, নড়ছে না। আমি আপনার সাথে যাব না, আপনি আমাকে ঠকিয়েছেন, আপনি প্রতারক। রিশাদ হাসে রুহির কানের কাছে গিয়ে বলে, তুমি চুপচাপ যাবে নাকি আমাকে এখানে তুলকালাম ঘটাবো কোনটা? আর চুপচাপ না গেলেও জোর করে নিয়ে যাব, আর সে অধিকার আছে। রুহি জানে যা হওয়ার হয়ে গেছে, এখন যদি না যাই তবে তুলুম কিছু হতে পারে ভেবে আর কিছু বলে না, আর অবাক হয় নিজের ভাইকে দেখে পাশে দাঁড়িয়ে আছে অথচ রিশাদকে কিছু বলছে না, কিন্তু কেন? আজকে সকালে ও যে রিশাদের উপর ক্ষেপে ছিল সে কিছু বলছে না। রিশাদ রুহিকে টেনে নিয়ে যাচ্ছে, মিজানুর চৌধুরী বাধা দিতে গেল, রোহান আটকায়। রোহান, তুই ছাড়, আমায় আটকালি কেন? ওই শত্রুর ছেলেকে আমার মেয়েকে নিয়ে যেতে দিব না, ওই রশিদ মির্জা এসব প্ল্যান করে নিজের ছেলেকে পাঠিয়েছে যাতে আমার মেয়েকে নিয়ে গিয়ে কষ্ট দিয়ে প্রতিশোধ নিতে পারে। আব্বু শান্ত হও, আমার কথা শোনো, তুমি চাইলেও আটকাতে পারবে না, কারণ রুহি লিগ্যালি রিশাদের সাথে বিয়ে হয়েছে, ওর বউ হয়ে গেছে, এখন রুহির উপর তোমার থেকে রিশাদের অধিকার বেশি। সে যাই হোক, আমি আমার মেয়ের জীবন নষ্ট হতে দিব না, তুই যে করে হোক রুহিকে আনার ব্যবস্থা কর। ঠিক আছে, এই নিয়ে পরে ভাবব, তুমি একটু বসো, নয়তো তোমার প্রেসার উঠে যাবে। মিজানুর চৌধুরী যায়, রোহান মনে মনে বলে, আব্বু তোমার মেয়ে কষ্টে থাকবে না, রিশাদ ওকে কতটা ভালোবাসে তা বুঝতে পেরেছি, আর বুঝতে পেরেছি ওকে ভুল বুঝে কত বড় ভুল করেছি, হয়তো পারিবারিক শত্রুতা আছে, তার প্রভাব আমার বোনের উপর পড়বে না, এতটুকু বিশ্বাস আছে। যাকে ভালোবাসা যায় তাকে কষ্ট দেওয়া যায়, সে যতই শত্রুর মেয়ে হোক, সেটা আমি নিজে বুঝি। সে হয়তো অভিমান করে আছে, ভুল আমারই, অন্যের জন্য তাকে কষ্ট দিলাম, আবার যে কারণে কষ্ট দিলাম সেটাও ছিল মিথ্যে। তার অভিমান বেশি গাঢ় হওয়ার আগে ভাঙাগাতে হবে। রোহান রাফিয়ার বলা শেষ কথাটা মনে করে একটু ভয় পায়, যদি সত্যি আর না পাই, যদি অভিমান ভেঙে ফিরে না আসে। রিশাদ রুহিকে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দরজা লক করে দেয়, বাহিরে আকাশ দাঁড়িয়ে ছিল, ওর সাথে কথা বলার জন্য আসে। আকাশ, তুই বাড়ি যা, আমিও যাই। তুই একা যাবি? বাড়িতে গেলে আঙ্কেলের সাথে ঝামেলা হবে, আমি জানি আঙ্কেল ও মানতে চাইবে না, আমি তোর সাথে যাই, আঙ্কেলকে বুঝাবো। ভালোবাসা আমার আর লড়াইটাও আমার, তাই একাই লড়তে হবে। তুই গেলে আব্বু তোকে রাগের মাথায় কিছু বলতে পারে, কারণ সে জানে আমার সাথে তুই থাকিস, তুই সব জানিস। ঠিক আছে যা, আর মাথা গরম করিস না, বুঝিয়ে বলবি, আমাকে ফোন করে জানাবি কি হয়। ওকে জানাবো। আকাশ বাইক নিয়ে চলে যায়, রিশাদ গাড়িতে থাকা শাড়ি পরিহির নারীর দিকে তাকিয়ে ভাবে, শেষমেশ আমার নামে করে তোমাকে পেলাম, এখন পৃথিবী আমার বিপক্ষে গেলেও আমার ভয় নেই, কারণ তুমি আনার সঙ্গে আছো। হয়তো ভুল বুঝে আছো, তবে সেও ভুল ধারণা বদলে যাবে। রিশাদ মির্জা বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে, ওর পাশে রুহি মাথা নিচু করে টলমল চোখ দাঁড়িয়ে আছে। রিশাদ কলিং বেল বাজাতে রাশেদা মির্জা দরজা খুলে দেন, উনার মুখে ভয়ের ছাপ, বার পিছু তাকাচ্ছিলেন। রিশাদ সেদিকে খেয়াল করে, দেখে তার বাবা দাঁড়িয়ে আছেন, মুখের আবরণ দেখে মনে হচ্ছে প্রচণ্ড রেগে আছেন। রাফিয়া চিন্তিত হয়ে সোফায় বসে আছে, মনে মনে ভাবছে না জানি আজ কি হয়, তবে মনে মনে ভীষণ খুশি। রিশাদ রুহিকে নিয়ে ভিতরে আসতে গেলে রশিদ মির্জা বলে ওঠেন, ওখানে দাঁড়াও, শত্রুর মেয়েকে নিয়ে এই বাড়িতে প্রবেশ করবে না। তুমি কি করে পারলে আমার শত্রুর মেয়েকে বিয়ে করতে? তুমি আমার ছেলে হয়ে আমার সম্মান রাখলে না। রাশেদা মির্জা এগিয়ে আসে, নিজের স্বামীকে বলেন, ওদের আগে ভিড়তে আসতে দেও, তারপর বলো যা বলার। রশিদ মির্জা স্ত্রীর দিকে রাগী চোখে তাকাতে উনি চুপ হয়ে গেলেন। এবার রিশাদ বলল, আব্বু, এখানে অসম্মান করার কি আছে? আমি রুহিকে ভালোবাসি তাই বিয়ে করেছি। ভালোবাসা বন্ধু কিংবা শত্রুতা দেখে না, আর এমনিতেও তোমার শত্রুতা ওর বাবার সাথে, ওর সাথে নয়, তাই তোমাদের শত্রুতার জন্য আমি আমার ভালোবাসা ত্যাগ করতে পারবো না। আর ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা অপরাধ কি না সেটার জবাব দিতে পারবো না, কিন্তু শত্রুর মেয়েকে ভালোবাসা তোর অন্যায়। রিশাদের সহসা উত্তর, তাহলে সে অন্যায় আমি প্রতিদিন করতে চাই। রিশাদের কথা শুনে রশিদ মির্জা ক্ষেপে যায়। কাল যখন মানুষ বলবে কি রশিদ মির্জা শেষমেশ শত্রুর মেয়েকে বাড়ির বউ করলে, তখন কি উত্তর দিব?
আজ তোর জন্য ওই মেয়ের বাবা মিজানুর চৌধুরী আমাকে ফোন করে অপমান করতে পারল। তোর জন্য আমাকে এত কথা শুনতে হলো। তোকে এই জন্য মানুষ করেছিলাম যাতে বড় হয়ে তোর জন্য মানুষের কাছে অপমানিত হতে হবে। রিশাদ জিজ্ঞেস করে, কে তোমাকে অপমান করেছে? কেন অপমান করেছে? মিজানুর চৌধুরী ফোন করে অপমান করেছে, বলেছেন কেমন ছেলে মানুষ করেছেন যে জোর করে আমার মেয়েকে বিয়ে করেছে, বেয়াদব ছেলে জন্ম দিয়েছি। অবশ্য ঠিকই বলেছেন, সন্তান মানুষ করতে পারলে তো আজ এদিন দেখতে হতো না। সাথে বলেছেন আমি সন্তান মানুষ করতে পারিনি, তোকে তার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছি অতীতের প্রতিশোধ নিতে। রিশাদ রাগ হয়ে ওঠে, কিছু একটা ভেবে রাগ কন্ট্রোল করে রশিদ মির্জাকে বলে, আব্বু তোমাকে তোমার ছেলে কথা দিলে যে মিজানুর চৌধুরী বলেছে বেয়াদব ছেলে জন্ম দিয়েছ, সেই মিজানুর চৌধুরী একদিন বলবে শ্রেষ্ঠ সন্তান জন্ম দিয়েছ। আর অতীতের প্রতিশোধ বলতে কোন বিষয়টা আব্বু? রিশাদের প্রশ্নে রশিদ মির্জা মুখের আবরণ কঠিন হয়ে যায় বলে, সে উত্তর তোমাকে দেওয়ার হলে আগেই দিতাম, আমি চাই না তুমি এই প্রশ্ন আর কখনো জিজ্ঞেস করো। আর এই মেয়েকে, রুহিকে ইঙ্গিত করে বলে, ওর বাবার কাছে দিয়ে আসো, মিজানুর চৌধুরী বলেছে তার মেয়েকে তার কাছে না দিলে কালকে সকালে পুলিশ পাঠাবে, তোমার নামে কেস করবে তার মেয়েকে জোর করে বিয়ে করার অপরাধে। রুহি চুপচাপ বাবা ছেলের কথা শুনছিল। রিশাদ রুহির হাতটা ধরে বলে, ওর হাত ধরেছি, তিন কবুল বলে বিয়ে করেছি, তখন ভয় পাইনি, আর এখন তো ও আমার স্ত্রী, তাই এসব পুলিশে ভয় পাই না। তুমি কি ভয় পাচ্ছ? মির্জা বংশ কাউকে ভয় পায় না, বরং তাদের সবাই ভয় পায়। তাহলে মিজানুর চৌধুরী হুমকিতে ভয় পাচ্ছ কেন? আর তোমার শত্রুতার তার সাথে, তার মেয়ে তো তোমায় কিছু করেনি। রশিদ মির্জা চুপ হয়ে যান, একবার রুহির মুখের দিকে তাকান। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটা, দেখতে কিছু বাচ্চা, মুখে মায়াবী ভাব আছে, কিন্তু পরক্ষণে কিছু একটা ভেবে মুখ ফিরিয়ে নেয়। রাফিয়া এবার সাহস করে রশিদ মির্জাকে বলে, আব্বু ভাইয়া আর ভাবিকে ভিতরে আনি। রশিদ মির্জা রাফিয়ার দিকে তাকিয়ে আর একবার রিশাদের দিকে তাকিয়ে মুখ কালো করে বলে, তোদের যা ইচ্ছে কর, আমার যা অপমান করার তা তো করেই ফেলেছে। কথাগুলো বলে রশিদ মির্জা উপরে চলে যান। রাফিয়া দৌড়ে রাশেদা মির্জার কাছে যায়। আম্মু মিষ্টি আনো, ভাইয়া ভাবিকে মিষ্টি মুখ করিয়ে ভিতরে আনতে হবে। রাশেদা মিষ্টি আনতে যায়। রাফিয়া রুহির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, জানিস তো আজ আমি খুব খুশি, তুই সত্যি আমার ভাইয়ের বউ হয়েছিস, তোর স্বপ্ন পূরণ হয়েছে। রুহি মলিন কণ্ঠে বলে ওঠে, স্বপ্ন কোনো একদিন ছিল, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে 2 দিন আগে। আজ এখানে এসে দাঁড়িয়েছি ইচ্ছের বিরুদ্ধে, তোর ভাই না বলে ছলনা করে নিয়ে এসেছে। রাফিয়া সব বুঝতে পারে, তখন রুহিকে প্রশ্ন করে, আমার ভাইকে রেখে অন্য কাউকে বিয়ে করলে ভালো থাকতি? তুই কি নিজের ইচ্ছেতে বিয়েটা করতে চেয়েছিলি? তোকে একটা কথা বলবো, আমার ভাইকে ভুল বুঝেছিস, ভুল ভাঙলে সেদিন বুঝতে পারবি, তখন আফসোস করতি। রুহি কিছু বলার আগে রাশেদা মির্জা মিষ্টি নিয়ে হাজির হয়। রাফিয়া রুহির কাছ থেকে সরে পাশে দাঁড়ায়। রাশেদা মির্জা হাসি মুখে রুহির মুখের সামনে মিষ্টি ধরে। রুহির মন খারাপ থাকলেও মিষ্টিটুকু মুখে নেয়, এটা ভেবে সামনে থাকা মানুষটা খুবই ভালো, তাকে দেখলেই মায়ের মতো লাগে। মিষ্টি খাওয়া শেষে রাশেদা মির্জা বাড়ির ভিতরে আসতে বলে, রিশাদ ভিতরে আসার জন্য রুহির হাত ধরে, কিন্তু রুহি আস্ত করে হাত ছাড়িয়ে নেয়। তারপর একা একা ভিতরে আসে, ওর পরে রিশাদ আসে। রাশেদা রুহিকে খাবার খেতে দিতে চাইলে বলে, খাবো না আন্টি, আমার ভালো লাগছে না। রুহির কথা পরবর্তীতে রাশেদা মির্জা কিছু বলে না, শুধু রাফিয়াকে ইশারা করে চলে যায়। রাফিয়া রুহিকে বলে, চল তোকে রুমে দিয়ে আসি, তুই নিশ্চয়ই টায়ার্ড। রুহি চুপচাপ রাফিয়ার সাথে উপরে আসে। রাফিয়া রুহিকে রিশাদের রুমে নিয়ে আসে। এই নে তোদের রুম, রেস্ট নে, আমি গেলাম। রাফিয়া যেতে গিয়েও আবার ফিরে এসে বলে, মন খারাপ করিস না ভাইয়া, তোকে অনেক ভালোবাসে। হার্টের আকারের বিস্ময়সূচক চিহ্ন, হার্টের আকারের বিস্ময়সূচক চিহ্ন, হার্টের আকারের বিস্ময়সূচক চিহ্ন। তোর কপাল অনেক ভালো রে, নিজের ভালোবাসাকে পেলি বাধা বিপত্তি পেরিয়ে। ভুল বুঝাবুঝিতেও একজন দূরে যেতে চাইলেও অপরজন যেতে দেয় না, জোর করে বা ছলনা করে হলেও নিজের কাছে নিয়ে আসলো। আর আমার কপালে ভালোবাসা এসেও দূরে চলে গেল। পরিবারের শত্রুতার ভুল বুঝাবুঝিতে আমাকে দূরে সরিয়ে দিল, অথচ একদিন বলেছিল পরিবার হোক আর যাই হোক, শত বাধা পেরিয়ে হলেও নিজের করবে, হারিয়ে যেতে দিবে না ভালোবাসা। সেসব কথা সেদিন মিথ্যা প্রমাণ করেছে। রাফিয়া এই কথাগুলো রোহানকে ভেবে মনে মনে বলে, চোখে অজান্তেই পানি আসে। আজকে সকাল থেকে রোহান ফোন করলেও ধরেনি, কল ধরলে হয়তো বুঝাতে পারত সেদিনের বলা কথাগুলো রাগের মাথায় বলেছিল।
তোর কপাল অনেক ভালো রে, নিজের ভালোবাসাকে পেলি বাধা বিপত্তি পেরিয়ে। ভুল বুঝাবুঝিতেও একজন দূরে যেতে চাইলেও অপরজন যেতে দেয় না, জোর করে বা ছলনা করে হলেও নিজের কাছে নিয়ে আসলো। আর আমার কপালে ভালোবাসা এসেও দূরে চলে গেল। পরিবারের শত্রুতার ভুল বুঝাবুঝিতে আমাকে দূরে সরিয়ে দিল, অথচ একদিন বলেছিল পরিবার হোক আর যাই হোক শত বাধা পেরিয়ে হলেও নিজের করবে, হারিয়ে যেতে দিবে না ভালোবাসা। সেসব কথা সেদিন মিথ্যা প্রমাণ করেছে। রাফিয়া এই কথাগুলো রোহানকে ভেবে মনে মনে বলে। চোখে অজান্তেই পানি আসে। আজকে সকাল থেকে রোহান ফোন করলেও ধরেনি, কল ধরলে হয়তো বুঝাতে পারত সেদিনের বলা কথাগুলো রাগের মাথায় বলেছিল।